দেখো বন্ধুরা, আমরা বাগিচার মধ্যে চলে আসছি। এখানে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যেই ভালোই বৃষ্টি হচ্ছে। ওই দেখো, মার সৈন্যও চলে আসছে মার কাছে। দেখো বন্ধুরা, মা আর বাবা দুইজনে কলা গাছ লাগাবে, তাই চারা নিতে আসছে। জঙ্গল হয়ে গেছে, সেটাও পরিষ্কার করছে। টমি দেখো কিছু একটা দেখেছে, তাই লাফিয়ে বেড়াচ্ছে ধরার জন্য। দেখো বন্ধুরা, মা তরকারি কলার চারা উঠাচ্ছে। তোমরা কেউ কেউ অনেক খারাপ কমেন্টস করো। এই বয়সে এসে এনারা যে সমস্ত কাজ করে, তোমাদের উচিত এনাদের উৎসাহ দেওয়া, নাকি কোনো খারাপ কমেন্টস করে এনাদের মনোবল ভেঙে দেওয়া। তোমরা প্লিজ এমন কোনো কমেন্টস করবে না যাতে ওনাদের আর ভিডিও বানাতে ইচ্ছে না হয়। কিছু কিছু কমেন্টসের জন্য মা বলছিল যে চ্যানেলটাকে ডিলিট করে দাও, দরকার নেই, ভালো লাগে না এইসব। গ্রামের সাধারণ মানুষ কোনো উল্টোপাল্টা কমেন্টসের জন্য তৈরি থাকে না। তো তোমরা প্লিজ কোনো ধরনের উল্টোপাল্টা কমেন্টস করবে না, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। এটা কাজ করার সময় হয়তো অনেক সময় এদিক ওদিক হতে পারে, সেটা নিয়ে কমেন্টস করা ঠিক না। আমি এই চ্যানেলটা খুলেছি, আমাদের এখানে কী ধরনের কাজ হয় গ্রামে, সেইগুলোই আমার চ্যানেলে দেখাই। বাবার বয়স এখন ৭৪ বছর এবং মার ৫৮ বছর হয়ে গেছে। এখনও এই বয়সে এসে এনারা এই ধরনের কাজ করে, এত হার্ডি কাজ করে। তোমাদের সেটা নিয়ে এনাদের উৎসাহ করা উচিত যে এই বয়সে এসে এনারা এই ধরনের কাজ করে, এত হার্ডি কাজ করে। নিজেদের সবজি, নিজেদের ঘরের তরকারি সমস্ত কিছু নিজেরাই করে তৈরি করে খাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু মানুষের এমন এমন কথা কমেন্টসে আসে যেটা শুনে তাদের মনটা খারাপ হয়ে যায়। মা আমাকে বলছিল এই চ্যানেলটা বন্ধ করে দিতে। কিছু কিছু মানুষের কমেন্টস দেখে আমি বললাম যে না, বন্ধ করতে হবে না। একজন কমেন্টস করলে কি হবে, কেউ না কেউ তো তোমাদের ভিডিও দেখে বা ভালোবাসে। তো সেই ভেবে আবারও ভিডিও করছি। মা এখন ভিডিও করতেই চায় না, যার জন্য আমি ভিডিও একদিন পরে একদিন ভিডিও দিচ্ছি। অনেক বুঝিয়ে সুঝিয়ে এখন একটা দুটো ভিডিও করছে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মায়ের চারা উঠানো হয়ে গেছে। বাবা এখন বয়স হয়েছে, বাবা অনেকটা কাজ করতে পারে না, তো বেশি হাঁটি কাজগুলো মাই করে। এখন আমরা চারা লাগাতে যাব। দেখো বন্ধুরা, আমরা বাগিচায় আসলে কিছু না কিছু পাওয়া যায়। মা এক কান্দি কলা কেটে ফেলেছে। এগুলো খাট্টা চাম্পা কলা বলে। এগুলো টক টক লাগে কলাগুলো, আবার মিষ্টিও লাগে। এগুলো অনেক ভালো খায় আমাদের এখানে। আমাদের বাড়িতে একটা সময় ১২-১৩টা ভ্যারাইটিসের কলা ছিল এই বাগিচাটা তৈরি করার সময়। এখন যেহেতু গাছ বড় হয়ে গেছে, তো কলা গাছগুলো মারা গেছে। দেখো বন্ধুরা, কতটা বান হয়েছে। হলদি গাছগুলো সব নুয়ে গেছে, এর উপর দিয়ে বান চলে গেছে। এই পাশটা কিছু গাছ সোজা আছে। দেখো বন্ধুরা, মা বাবা এই যে কলার চারা নিয়ে চলে আসছে। এখন এগুলোকে লাগাতে হবে। আমাদের এই কাজ বাগিচা, নালা, নারকেল, সুপুরি এইসব নিয়েই আমাদের কাজ বেশি।
দেখো বন্ধুরা, এটা নালার চর একটা, এই যে নালাটা, এই চরে কলা গাছ লাগাচ্ছে, পরে সুপুরি গাছ লাগিয়ে দেওয়া হবে। দেখো একটা দুটো আছে সুপুরি গাছ, কিন্তু অত ভালো নেই, আবার লাগাতে হবে। সুপুরি গাছ লাগানোর আগে কলা গাছ লাগাতে হয় অবশ্যই, তাহলে সুপুরি গাছ রোদ্রের সময় ভালো থাকে। দেখো বাবা কলা গাছ লাগানোর জন্য গর্ত করছে। দেখো বন্ধুরা, বাবা গর্ত করছে আর বলছে কলা গাছ লাগানোর নিয়ম 8 হাত ডিস্টেন্স আর 1 হাত গাড্ডা করতে হয় কলা গাছে। হ্যাঁ, তাহলে 8 হাত অন্তর 1 হাত খাই কলা রুইয়ে চাষা ভাই 360 ধার কলা রুইয়ে আগে চাষা মাথায় ধুয়ে। শুনে নিয়েছো বন্ধুরা, বাবা সুন্দর একটা শ্লোক দিয়ে দিল। দেখো আমাদের প্রথম কলা গাছটা লাগিয়ে দিচ্ছে। এই দেখো আমাদের সীমানা, ওই পাশে অন্য মানুষের জমি, ওই পাশেও দেখো সব জায়গায় কলা গাছ আগে লাগিয়েছে, এর মাঝে মাঝে সুপুরি গাছ লাগাবে। দেখো আমাদের একটা চারা লাগানো হয়ে গেছে, এইভাবে আমরা সব চারাগুলো লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের কলা গাছ লাগানো হয়ে গেছে। এই দেখো, এই যে একটা লাগাচ্ছে বাবা, আর এখানে দেখো মা জঙ্গল পরিষ্কার করছে। এগুলো দেখো এক ধরনের আলু গাছ, যেটা দিয়ে সাবু তৈরি হয়, সেই আলু গাছ এটা। এগুলো খেতেও ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি যে আলুটার কথা বলেছিলাম, কলা গাছ লাগাতে এসে কিছু আলুর ডালও লাগিয়ে যাচ্ছে। আলুর গাছগুলো এইভাবে একটু বেঁকা করে গাছটা ডাল কেটে কেটে লাগাতে হয়। দেখো কোনো গাড্ডা ওড্ডা কিছুই দিচ্ছে, শুধু মাটিতে পুঁতে রাখলেই হয়ে যায় এগুলো। দেখো মা শুধু মাটিতে পুঁতে দিচ্ছে। দেখো বাবাও কিছু লাগিয়ে দিচ্ছে। এগুলো সোজা করে লাগাতে হয় না, একটু বেঁকা করে লাগাতে হয় এইভাবে। একটা লাগালেই হয়ে যাবে। আমাদের আজকের মতন কাজ শেষ, এখন আমরা নালায় স্নান করব, তারপর বাড়ি যাব। আমার ঠাকুমা বলে ওরা সম্মান দেয় না, ওরা কি কি কমান্ডস দেয়, উল্টো পাল্টা কমান্ডস দেয়। আমার মন টন খারাপ হয়ে গেছে, আমি আর কথাটা বলবো না। দেখো বন্ধুরা, ভালো কথা বললি আমি বলবো না, মা ভীষণ মন খারাপ হয়ে গেছে। মা এখন ভিডিও বানাতেই চায় না বিলকুল। মা বলছে আমি কিছুই বলবো না। তো তোমরা প্লিজ একটু ভালো ভালো কমেন্টস করো। আমি আমার নাতি পুতি সবাই জন্য একটু আনন্দে থাকবো, আনন্দে কথা বলি, সেটা করি। আর ওরা কি কি উল্টো পাল্টা কমান্ডস দেয়, হ্যাঁ ওগুলো দেবে কেন? মা বলছে আমি সবাইকে নাতিপুতির মতন দেখি, সবাইকে নাতিপুতির মতন ভেবে কথা বলি, আর তারাই আমাকে উল্টোপাল্টা কমেন্টস করে, সেটা ভালো লাগে না। তো তোমরা প্লিজ কেউ উল্টোপাল্টা কমেন্টস করো না। আমার মনে হয় না আমরা এমন কোনো ভিডিও তৈরি করি যেটাতে উল্টোপাল্টা কমেন্টস শুনতে হবে। আমাদের গ্রামে যেভাবে কাজকর্ম করা হয় সেগুলোই আমি তোমাদের দেখাতে চাই। আজ আমাদের কাজ এই পর্যন্তই শেষ। তোমাদের কেমন লাগে আমাদের ভিডিও অবশ্যই জানাবে। আর হয়ে আমি তোমাদের বলে দিচ্ছি টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।